ফুটবল শুধু গোল আর ট্রফির খেলা নয়, বরং এক ধরনের শিল্প। আর সেই শিল্পকে যারা সবচেয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে তাদেরই একজন নেইমার জুনিয়র। একটা সময় ছিল যখন বল পায়ে নেইমার মানেই ছিল গ্যালারিতে উত্তেজনা, প্রতিপক্ষ ডিফেন্ডারের জন্য আতঙ্ক, আর ফুটবল প্রেমীদের জন্য নিখাদ বিনোদন। ব্রাজিলের ছোট্ট শহর মজির দাস ক্রুজেস থেকে উঠে আসা ছেলেটি খুব অল্প সময় বুঝিয়ে দিয়েছিল সে অন্যদের মতো নয়। শান্তসে খেলার সময়ই তাকে তুলনা করা হয়েছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সঙ্গে। তার ড্রিবলিং, গতি, কৌশল আর সৃজনশীলতা ফুটবলকে দিয়েছিল এক নতুন মাত্রা। ২০১৩ সালে তিনি যোগ দেন বার্সেলোনায়। সেখানে লিওনেল মেসি ও লুইজ সুয়ারেজকে নিয়ে গড়ে ওঠে ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর আক্রমণভাগ MSN। তারা জিতেছিলেন ট্রেবল, জিতেছেন লক্ষ কোটি ফুটবল প্রেমীর হৃদয়। মেসি ছিলেন জাদুকর, সুয়ারেজ ছিলেন যোদ্ধা, আর নেইমার ছিলেন শিল্পী। বিশ্বকাপ স্বাগতিক ব্রাজিলের কোটি মানুষের স্বপ্নের কেন্দ্রবিন্দু তখন নেইমার। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ কলম্বিয়া। স্কোর লাইন বলছে ব্রাজিল ২, কলম্বিয়া ১। ব্রাজিল উঠে গেছে সেমিফাইনালে। কিন্তু সেই রাতটি ফুটবল ইতিহাসে অন্য এক কারণে স্মরণীয় হয়ে আছে। কলম্বিয়ার ডিফেন্ডার হুয়ান কামিলো জুনিগার একটি কঠিন ট্যাকলে মাটিতে লুটিয়ে পড়েন নেইমার। কিছুক্ষণ পর জানা যায় তার মেরুদণ্ডের একটি হাড় ভেঙে গেছে। আর মাত্র ২ সেন্টিমিটার গভীরে আঘাত লাগলে হয়তো তিনি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারতেন। অনেকের মতে এটি শুধু একটি ইনজুরি নয়, সেই দিন থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করেছিল সেই পুরনো নেইমার। এরপরেও তিনি থেমে যাননি। অসংখ্য ইনজুরি, সমালোচনা আর বিতর্কের মধ্যেই লড়াই চালিয়ে গেছেন। বার্সেলোনা ছেড়ে প্যারিসে গেছেন। বিশ্ব রেকর্ড ট্রান্সফারে ইতিহাস গড়েছেন। ব্রাজিলের হয়ে একের পর এক গোল করেছেন। অলিম্পিকে দেশের জন্য জিতেছেন সোনার পদক। জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন। কিন্তু তারপরেও কোথাও যেন একটা আফসোস থেকে যায়। আমরা কি কখনো সেই পূর্ণাঙ্গ নেইমারকে দেখতে পেরেছি? যদি ২০১৪ সালের সেই ইনজুরি না হতো, যদি বারবার চোট তার পথ রুদ্ধ না করত। পরিসংখ্যান সবসময় একজন ফুটবলারের গল্প বলে না। কিছু ফুটবলার থাকে যাদের মূল্য বোঝা যায় অনুভূতিতে। নেইমার ছিলেন তেমনই একজন। তিনি শুধু গোল করেননি, তিনি মানুষকে আনন্দ দিয়েছেন, হাসিয়েছেন, বিস্মিত করেছেন, ফুটবলকে করেছেন আরও রঙিন। ফুটবল যদি হয় শিল্প, যদি হয় বিনোদন, যদি হয় সৌন্দর্যের প্রকাশ, তাহলে নেইমার তার শিল্পী। হয়তো তিনি সর্বকালের সেরা নন, হয়তো সবচেয়ে সফল নন, কিন্তু তিনি নিঃসন্দেহে সর্বকালের অন্যতম আনন্দদায়ক ফুটবলার। আর তাই যখনই ফুটবল প্রেমীরা ফুটবল নিয়ে কথা বলবে, তখনই ফিরে আসবে একটি নাম, নেইমার জুনিয়র।